সামনে চলো, তোমাকে আবার ঠেলে আর সবাই মেলার সবাই দেখাও না, ওই ও এটা দেখছে আর ওর সামনে দিয়ে সবাই যাচ্ছে বলে ঠেলে বলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি যেখানে, এই জায়গাটা কোথায় বলো তো? তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম, তবে হ্যাঁ আগের ব্লগটা আপলোড করার পর এই ব্লগটা দিতে আমার বহুত দেরি হয়ে গেল, মানে অনেক দিন দেরি হয়ে গেল। কি করব বলো, ছোট বাচ্চাকে সামলিয়ে, আর আমার কাছে না এখন মনে হয় মানে ভিডিও তো অবশ্যই করতে ভালো লাগে, তবে তার থেকেও বড় তো আমার বাচ্চা, তাই না? সবার আগে আমি মনে করি আমার বাচ্চার এই সময় চলে গেলে কিন্তু আমি আর ফেরত পাবো না। ওর জন্য এই ওর শৈশবটাকে আমিও কিন্তু এনজয় করছি। ওর নিত্য নতুন কাজকলাপ, নিত্য নতুন কথা বলা, নিত্য নতুন খেলাধুলো, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ও না এখন বেশি করে আমাকে আরও বেশি চায়, মানে ওকে বেশি সময় দিতে হবে। আমি রান্নাও করতে পারি না, আমার হাত ধরে টেনে নিয়ে এসে ওর খেলনার কাছে বসিয়ে দেয় যে মা এখানে বসো, আর মানে বসো বলে বসো, তারপরে বসে ওর সাথে খেলা করতে হবে। তার জন্য না একদমই আমি ভাবি যে ভিডিও পরেও তো করতে পারবো, আগে আমার মেয়েকে আমি সময়টা দিই, ওর জন্যই ওকে আমার সময় দেওয়া হয়, তেমন করে ভিডিও এডিট করে উঠতেই পারি না। তো যাই হোক, মামা বাড়ি থেকে না বাড়ি চলে যাব আজকে বিকেলেই, ওর জন্য এখানে বাজার যাব, আর একবারে বাজারেও যাব ওর জন্য। এখানে মানে 108 শিব মন্দির পরে একটুখানি ঘুরেও নিচ্ছি, একটু সন্ধ্যাই হয়ে গেছে, রাতই হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে এখন আমি যাচ্ছি আর কি একটু বাজারের দিকে, ওর জন্য এই মন্দিরটা একটু আসলাম, একটু বসবো। আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে খোলামেলা জায়গা আর ঘোরাঘুরি, ওর জন্য ওকেও একটু নিয়ে আসলাম, ও দেখুক, ও যেহেতু কোনোদিনও দেখেনি। আর আমার বাচ্চা তো ঠাকুরকে ভীষণ পছন্দ করে, তাই ঠাকুর মন্দির আসতেও কিন্তু ওর ভীষণ ভালো লাগছে। আমি ওকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এখানে কীর্তন হচ্ছিল, যেহেতু সন্ধ্যা আরতি, মানে সন্ধ্যাবেলায় এসছি, ওর জন্য কিন্তু সব জায়গায় সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমার মেয়েও দেখতে ইচ্ছুক আর আমিও দেখতে ইচ্ছুক, অনেক দিন পর দেখছি, আগে তো রোজই আসা হতো এখানে। তারপরে জানো তো বাজারে চলে এসেছিলাম, আর বাজারে এসে না মেয়ের জন্য জুতো কিনছি। এর আগে আমার মেয়ে যেহেতু হাঁটা শেখেনি, তখন কিন্তু ওই যে মোজা টাইপের জুতোগুলো ওকে কিনে দিয়েছিলাম, আর এই ফার্স্ট টাইম ওকে এই জুতো কিনে দিচ্ছি বাসি দেওয়া। তাও জুতোটা আমি ভালো দেখে কিনতে পারিনি, একটা জুতো বাসি বাজে আর একটা জুতো ভালোভাবে বাসি বাজে না, মানে হাওয়াটা কম আছে। তো যাই হোক, এই জুতোটা নিয়ে নিয়েছি, আর আমার মেয়েও ভীষণ খুশি। ওই যে বলে না, বড় বাচ্চা হোক ছোটো বাচ্চা হোক, সব বাচ্চা কিন্তু বাচ্চাই হয়। আমার মেয়ে একটা জামা দেখেছে, ও তো বোঝে না, তো আমার মেয়ে আঙুল দিয়ে দেখাচ্ছিল আর কি ওই জামাটাকে, জাস্ট শুধু দেখিয়েছে। আর এই যে বড় বাচ্চাটা দেখছো, ও তখন বায়না করছে যে মা না আমি এই জামাটা নেব, বনু নেবে না, মানে আমার মেয়ে দেখিয়েছে ভাবছে ও নেবে আমার মেয়ে, কিন্তু ও নিতে দেবে না। ওই যে বলে না বাচ্চাদের মন আর কি হবে, তো সেটাই আমরা এনজয় করছিলাম আর ভিডিও ক্যাপচার করলাম। তো এখানে দোকানে আমার মেয়ের জন্য জামা দেখতে বসেছি, আর আমার মেয়ে জানো এমন পাকা, ও জামাটা দেখে না বলছে ভালো না, বলে জামাটাকে ফেলে দিল দোকানদারের কাছে। তো কী করবো, ওর পছন্দ না, তো এইটুখানি বাচ্চা পছন্দ অপছন্দের কি আছে বলো তো? তবুও ওর পছন্দ অপছন্দটাকে আমি এখনই সম্মান করি, কি বলবে বলো। আমিও দোকান ছেড়ে চলে আসলাম, তো অন্য দোকানে গিয়ে কেনাকাটি করেছি, এখন বাড়ি যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, রাত হয়ে গেছে, তাই একটু চাউমিন খাবো বলে এখানে বসেছি। চাউমিন খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। এটা কিন্তু পরের দিন সকালবেলা, মানে মা রান্না বসিয়েছে, তো বাবা এখানে বসে বসে তেল মাখবে, মানে স্নান করতে যাবে। আর আমার মেয়েকে কিন্তু স্নান টান করানো হয়ে গেছে, তো স্নান টান করানো হয়ে গেছে, এখন ভালো করে জামা কাপড় পরিয়ে ওকে একটু রেডি সেডি করিয়ে দেবো, কেননা দাদুর সাথে একটু ঘুরবে। ও তো দাদুর সাথে ঘুরতে বেশ পছন্দ করে, এখানে কিন্তু আসার পরও দাদুর সাথেই বেশি মিশেছে আমাদের থেকেও বেশি। হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আজকে তো এখন আমাদের বাড়িতে রান্না হচ্ছে, এই দেখো আমাদের গাছে এঁচড় হয়েছে, তো এখানে মা ভাত রান্না করছে কাঠে, আর ওদিকে আমি মাছ ভাজা বসিয়েছি, দেখাচ্ছি। এই যে মা রান্না করছে, তাহলে শুধু মাছের রসা করবে, অনেকগুলো মাছ দেখাচ্ছি না। ওই যে এখানে মাছ ভাজা হচ্ছে। আজকে যেহেতু নববর্ষ, মাছ ছাড়া কিন্তু বাঙালির চলে না। এখানে দেখো এই যে মাছ, এই মাছগুলো সব ভাজবো। এখানে মাছের ডিম আর তেল, আর এইখানে দেখো উচ্ছে, বেগুন, পটল, আলু ভাজা হবে।
এইটা মাম্মামের জামা, ঠিক আছে, প্যান্টটা হিসু করে ভিজিয়ে দিয়েছে, আরেকটা জামা ওর দাদু ওকে দিয়েছে, আর এটা আমি ওকে দিয়েছি, তাই তো? হ্যাঁ, আমি মানে ওর বাবা, আমি দুজনই, যাই হোক। ওখানে আমি ভাজা করছিলাম তো ওকে দিলাম দায়িত্ব। কি কি হয়েছে এদিকে? হ্যাঁ, কি হলো, কি হলো? চ আয় কোলায়। হ্যাঁ মামা, আমি তো মামি তোমার, আমি তো তোমার মা। দুধ তুছো না, রান্না হচ্ছে এখানে এখনো। এখানে মাছ আর মাছের ডিমটা ভাজা, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো মাছের ডিম ভাজা হেভি লাগলো না খাইতে? বাবুকে আরো দেখো আমার মা পারেও, মানে এত গরমও এত পদ, 7 রকমের ভাজা, ডাল, মাছের রসা, মানে এত রকমের পদ কে করে বলো তো? আর এত ভাজাভুজি কিন্তু খাওয়াও যায় না অত একটা। ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু, কুমড়ো, বেগুন, মানে যা বেড়েছে, আলু বরবটি সমস্ত কিছু ভেজেছে। তার মধ্যে ডাল করেছে, মাছের রসা করেছে। আজকে মিস্টেক হয়ে গেছে, বাবা চিকেনটা একটু দেরি করে গেছে বলে চিকেনটা পাইনি, নাহলে কিন্তু চিকেনটাও থাক আজকের মেনুতে। তো এখন সন্ধ্যাবেলা আমরা না একটুখানি গণেশ মেলায় যাব, তার জন্যই রেডি হচ্ছিলাম। আর আমার মেয়েও আমাকে রেডি করিয়ে দিচ্ছিল, মানে ও সব কিছু কপি করতে পারে, যা দেখে তাই কিন্তু করে, আর যা বলি তাও কিন্তু ও বলতে চায়। এত গরমে সত্যি কথা বলতে তেমন করে রেডি হতে ইচ্ছা করছিল না, তবু একটু রেডি না হলে না, সেটাই হয়ে নিলাম আর কি। দেখো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাচ্ছি গণেশ মেলায়। আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই কিন্তু আমি এই গণেশ মেলায় আসি। আর এখানে কিন্তু তখন মন্দির স্থাপিত হয়নি, তখন এমনি বানাতো, আবার মূর্তিটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে দিত। আর এখন কিন্তু মন্দির পাকাপাকিভাবে তৈরি হয়ে গেছে, ওর জন্য কিন্তু এই গণেশ মূর্তি সারা বছরই থাকে। তো যাই হোক, আমি এখন মেয়েকে কোলে নিয়ে আছি, আর মেয়ে কারুর কাছে যেতে চায় না জানো। আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে এত গরমে। যদিও আমার মেয়ে একদমই হালকা ফুলকা, তবুও কিন্তু দেখবে এমনিতে একটা গরমে অস্বস্তিতে একটু কষ্ট হয়। তো বাচ্চা না, না মায়ের কাছে যাচ্ছে না বোনের কাছে যাচ্ছে, এসেও যে কী বিপদে পড়েছে এত গরমে যে কী বলবো। যাই হোক, এখন একটু মেলাটা দেখো। আর অনেক দিন পর আমিও এরকম মেলায় আসলাম, মানে এই গণেশ মেলায় অনেক বছর পর, বিয়ের পর থেকে তো এই ফার্স্ট টাইম এসছি। আমার বিয়ে হয়ে গেল প্রায় 7-8 বছর হয়ে গেল, এবারই মানে আসলাম। আসা হয় না, কেননা জানোই এই সময় থাকা হয় না এখানে, শ্বশুরবাড়িতেই থাকা হয় বেশিরভাগ সময়। তো ওর জন্য এখন একটু মেলাটা ভালো করে দেখবো, আর মেয়ের জন্য একটু খেলনা কিনবো, আমাদের কিছু সাদা জিনিস। বিরিয়ানি দেওয়া মা, 3 চোখা লাড্ডুর মধ্যে 3 গায়ে বই গেছে। ওই যে তোর মাইয়া ভাঙি ভাঙি ফালার, ওই যে ভালো হয়েছে, তুমি দিছো, তুমি বুঝবে, আমি পরিষ্কার করবো না, জানি। ও মনে ফালাওয়ার কা ও মা ঘরে ডালি দে পালে ও মা বাবা ও পুরা করে আছে বাল তে বগা ধরাই দি দিছে, তোর মাই দিছে চটকা আচ্ছা আমার মায়ের যা ইচ্ছা তাই কয়, কিছু কই না বলে আমি না, তখন ও কয় মামা। পয়লা বৈশাখের পরের দিন আমার মামি পাঠিয়ে দিয়েছে এই যে আমার মেয়ের জন্য জামা, 20 সাইজের জামা। আমার মনে হচ্ছে জামাটা ছোট হবে, আমার মেয়ের 24 সাইজের জামা ঠিক হয়। আর এখানে আমার মার জন্য, দেখো আমার মায়ের জন্য এই হলুদ শাড়িটা, ক্যামেরাটায় অতও হলুদ লাগছে না, কিন্তু এটা আরেকটু সুন্দর দেখতে, যতটা ক্যামেরা দেখাচ্ছে তার থেকেও বেশি সুন্দর শাড়িটা, এই শাড়িটা। আর বোনকে দিয়েছে এই কুর্তিটা, এই যেই মেজো মামা বাড়ি গেছিলাম ওইখান থেকে বোনকে এই কুর্তিটা দিয়েছে। আর মেয়ের জন্য এই জামাটা আমি দেখি একবার। আজকে তো অনেক দিন পর বড় ব্লগ দিলাম, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো বড় ব্লগে তেমন একটা ভিউজ আসে না বলেই আর দেওয়াও হয় না আগ্রহ করে। যদি ভিউজ আসে ভালো, তাহলে কিন্তু অবশ্যই আমি কন্টিনিউ বড় ব্লগ দেবো। টাটা সবাই।